আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, এক দুশ্চরিত্রা পতিতা মেয়ে লোককে শুধু এই জন্য ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে যে সে পথ চলিতেছিল, দেখিল একটি কুয়ার নিকট একটি কুকুর দাঁড়িয়া রহিয়াছে। প্রচণ্ড পিপাসার কারণে জিহ্বা বাহির হইয়া পড়িয়াছে এবং কুকুরটি মরণাপন্ন অবস্থায় পৌঁছিয়াছে। মেয়ে লোকটি নিজের পায়ের চামড়ার মোজা খুলিল এবং উহাকে তাহার ওড়না দ্বারা বাঁধিয়া কুয়ার ভিতর হইতে পানি বাহির করিল এবং কুকুরটিকে পান করাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেহ জিজ্ঞাসা করিল, জীবজন্তুর সহিত ভালো ব্যবহারের কারণেও কি আমরা সওয়াব পাইব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, প্রত্যেক কলিজাধারী অর্থাৎ প্রাণী এর প্রতি দয়া করার মধ্যে সওয়াব রহিয়াছে, মুসলমান হোক বা কাফের হোক বা জীবজন্তু হোক। মিশকাত, বুখারী, মুসলিম। ফায়দা: ইয়া বনী ইসরাইল গোত্রের একজন পতিতার ঘটনা। কোন কোন রেওয়াতে বনী ইসরাইলের ঘটনা বলিয়া স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে। কানজ: বুখারী শরীফ প্রভৃতি কিতাবে একজন পুরুষ সম্পর্কেও এরূপ আরেকটি ঘটনা বর্ণিত হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, এক ব্যক্তি এক ময়দান দিয়া যাইতেছিল। পিপাসা তাহাকে খুব পেরেশান করিল। সে একটি কুয়াতে নামিল এবং যখন পানি পান করিয়া বাহির হইল, তখন দেখিল একটি কুকুর পিপাসায় কাতর হইয়া রহিয়াছে এবং প্রচণ্ড পিপাসার কারণে কাদামাটি ছাড়িতেছে। সেই ব্যক্তি মনে করিল, এই কুকুরটিরও পিপাসায় এরূপ কষ্ট হইতেছে যেরূপ আমার হইয়াছিল। পানি উঠাইবার জন্য কোনো জিনিস ছিল না, এই জন্য নিজের পায়ের মোজা খুলিল এবং পুনরায় কুয়াতে নামিয়া মোজাটিতে পানি ভরিল এবং উহাকে মুখ দ্বারা আটকিয়া ধরিয়া উভয় হাতের সাহায্যে উপরে উঠিল। অতঃপর সেই পানি কুকুরকে পান করাইল। আল্লাহ তাআলা তাহারই আমলের কদর করিলেন এবং তাহাকে মাফ করিয়া দিলেন। সাহাবা কেরাম আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবজন্তুর ব্যাপারেও কি সওয়াব হইয়া থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক কলিজাদারী অর্থাৎ প্রাণীর ব্যাপারে সওয়াব রহিয়াছে। বুখারী। এক হাদিসে আছে, প্রত্যেক উষ্ণ কলিজাধারীর ব্যাপারে সওয়াব রহিয়াছে। কানজ: মোজার মধ্যে পানি ভরিবার অর্থ হইল, আরব দেশে চামড়ার মোজা ব্যবহারের ব্যাপক প্রচল রহিয়াছে। উহাতে পানি ভরিলে বাহিরে কম পড়ে আর মুখ দ্বারা ধরিবার প্রয়োজন এই জন্য দেখা দিয়াছে যে ময়দানের কুয়ার মধ্যে সাধারণত কিছু ইট ইত্যাদি এমনভাবে বাহির করিয়া রাখা হয় যাহাতে এইরূপ লোক যাহার নিকট বালতি বা রশি না থাকে সে যেন নিচে নামিতে পারে। তবে উঠানামা করিবার জন্য হাতের সাহায্য নেওয়ার প্রয়োজন অবশ্যই দেখা দেয়। এই জন্য মোজাকে মুখের দ্বারা সামলাইতে হইয়াছে। এই কিতাবের শেষ দিকে বর্ণিত 47 নম্বরে একজন জালেম ব্যক্তিরও এরূপ ঘটনা উল্লেখ করা হইয়াছে। সে পাঁচরায় আক্রান্ত একটি কুকুরকে আশ্রয় দিয়াছিল। আল্লাহ তাআলার নিকট তাহারই আমল পছন্দ হইয়া গেল। এই দুই হাদিস কুকুরের মতো নিকৃষ্ট জন্তুর উপর দয়া করিবার বিনিময়ে যখন এরূপ রহিয়াছে, তাহা হইলে সৃষ্টির সেরা মানুষের উপর দয়া করিবার কিরূপ বদলা হইবে? কোনো আলেম লিখিয়াছেন, ওই সমস্ত জীবজন্তু যেগুলিকে হত্যা করা মুস্তাহাব, যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি, ইহার অন্তর্ভুক্ত নয়। কিন্তু অন্যান্য আলেমগণ বলেন, ইহাদেরকেও হত্যা করার অর্থ এই নয় যে পিপাসার্থ জানা গেলে পানি পান করানো যাইবে না। কেননা আমাদের মুসলমানদিগকে এই হুকুম করা হইয়াছে যে কোনো কারণে যদি কোনো প্রাণীকে হত্যা করিতে হয়, তবে ইহাকেও যেন উত্তম পন্থা অবলম্বন করা হয়। এই জন্যই যাহাকে হত্যা করা জরুরি তাহার হাত পা ইত্যাদি কাটা নিষেধ। ফাত। এই দুই হাদিস দ্বারা এবং
ইহা ছাড়া আরও অনেক হাদিস দ্বারা একটি সূক্ষ্ম বিষয় ইহাও জানা গেল যে কাহারও যদি কোনো একটি আমলও আল্লাহ তাআলার পছন্দ হইয়া যায়, তবে উহার বরকতে সারা জীবনের গুনাহ মাফ করিয়া দেন। তাহার দয়া ও মেহেরবানির মোকাবেলায় ইহা কোনো ব্যাপারই নয়, তবে কবুল হওয়া এবং পছন্দ হওয়াই আসল বিষয়। ইহাও জরুরি নয় যে প্রত্যেক গুনাহগারের সমস্ত গুনাহ পানি পান করানোর দ্বারা অথবা কোনো একটি নেকির দ্বারা মাফ করিয়া দেওয়া হইবে। হ্যাঁ, কাহারও কোনো জিনিস যদি কবুল হইয়া যায়, তবে ক্ষমার ব্যাপারে কোনো বাধা নাই। এই জন্য অত্যন্ত এখলাসের সহিত চেষ্টা করিতে থাকা উচিত। কে জানে কোন আমল তাহার পছন্দ হইয়া যায় আর নাজাদ হইয়া যায়। বড় জিনিস হলো এখলাস, অর্থাৎ শুধু আল্লাহর জন্য কোনো কাজ করা, যাহার মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য সামিল না হয়, না উহা দ্বারা দুনিয়া কামাই করা উদ্দেশ্য হয়, না সুখ্যাতি ও সম্মান অর্জন করা উদ্দেশ্য হয়। এগুলোর মধ্যে হইতে কোনো একটি যদি সামিল হইয়া যায়, তবে উহা সমস্ত আমল বরবাদ করিয়া দেয়। আর যদি একমাত্র তাহারই জন্য কোনো কাজ করা হয়, তবে অতি সাধারণ কাজও পাহাড় হইতে ভারী হইয়া যায়। হযরত লোকমান আলাইহিস সালাম নিজ পুত্রকে নসিহত করিয়াছেন, যখন তোমার দ্বারা কোনো গুনাহ হইয়া যায়, তখন সদকা করিও এহিয়া, কেননা ইহা গুনাহকে ধৌত করে এবং আল্লাহ তাআলার গোস্বাকে দূর করে। ইয়া আল্লাহ, আমাদেরকে এই ধরনের নেক আমল করার তৌফিক দান করুন।